আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টপিক কখন ও কিভাবে ভার্বের সাথে এস, ইএস এবং আইএস যোগ করতে হয়। প্রথমে জানতে হবে কখন ভার্বের সাথে এস, ইএস এবং আইএস যুক্ত হয়। নিয়মটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যুক্ত হবে। এই কথাটি ভালো করে মনে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টগুলো আমরা এক নজরে দেখে আসি। হি, শি, ইট, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এভরিথিং, নাথিং ইত্যাদি। এবং যে কোনো একটি নাম যেমন মিনা, রিনা, বয়, গার্ল ইটিসি। এখন ২-৩টা রুলসের মাধ্যমে আমরা ভার্বের সাথে এস, ইএস যুক্ত করার সকল নিয়ম জানতে পারবো। রুলস নাম্বার 1, শব্দের শেষে সিএইচ, এসএইচ, জেড, ও, এক্স এবং এস থাকলে ইএস যুক্ত হবে। এগুলো মনে রাখা অনেক কঠিন, এজন্য আমি একটা টেকনিক বের করেছি। মনে রাখার এই টেকনিক বা সংকেতটি হচ্ছে স জোকস চাই। ছয়শ জোকস, যেটাকে আমরা জোকস চাই হিসেবে লিখেছি। এই জোকস চাই মানে হচ্ছে মানে হচ্ছে সিএইচ, হচ্ছে এসএইচ, আর জোকস এর জন্য জেড ও এক্স এবং চাই এর জন্য এস ওয়াই। এটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি। এইটুক মনে থাকলে এস, ইএস এর অন্যান্য সকল নিয়ম আমাদের জন্য জানা সহজ হয়ে যাবে। এক্সাম্পল, শব্দ শেষে সিএইচ যেমন টিচ, এই টিচের শেষে সিএইচ রয়েছে, এর সাথে আমরা যখন এস বা ইএস যোগ করতে যাব এখানে সিএইচ থাকার জন্য ইএস যুক্ত হবে, এটা টিচেস হবে। এইভাবে রিচ থেকে রিচেস, ক্যাচ থেকে ক্যাচেস, সার্চ থেকে সার্চেস। এরপরে শব্দ শেষে এস এইচ যেমন ফিনিশ, ফিনিশের শেষে এস এইচ রয়েছে, এর সাথে ইএস যুক্ত হবে, এটা ফিনিশেস হবে। এভাবে পাবলিশ থেকে পাবলিশেস, পানিশ থেকে পানিশেস। শব্দ শেষে জেড যেমন বাজ, বাজের শেষে জেড রয়েছে, এর সাথে ইএস যুক্ত হবে, বাজেস হবে। শব্দ শেষে ও যেমন গো, বইয়ের শেষে ও রয়েছে, এর সাথে ইএস যুক্ত হবে। এভাবে ডুয়ের সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হবে। শব্দ শেষে এক্স যেমন মিক্স, এখানে মিক্সের শেষে এক্স রয়েছে এজন্য ইএস যুক্ত হয়ে মিক্সেস। এভাবে ফিক্সের সাথে ইএস যুক্ত হয়ে ফিক্সেস। শব্দ শেষে এস যেমন পাস, পাসের সাথে ইএস যুক্ত হয়ে পাসেস হবে। পজেস, পজেসের সাথে ইএস যুক্ত হয়ে পজেসেস হবে। রুলস নাম্বার 2, ভার্বের শেষে ওয়াই থাকলে 2টা নিয়ম প্রযোজ্য। এটাই সবচেয়ে ডিফিকাল্ট, এটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে শেষে কনসোন্যান্ট এবং ওয়াই থাকলে ওয়াই উঠে আইএস যুক্ত হবে, এবং ভায়েল প্লাস ওয়াই থাকলে শুধুমাত্র ওয়াই এর পরে একটা এস যুক্ত হবে। তো কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন কনসোন্যান্ট প্লাস ওয়াই এর ক্ষেত্রে দেখব এখানে ক্রাই, ক্রাইয়ের শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোন্যান্ট আর রয়েছে, এর সাথে যদি ইএস যোগ করতে যাই সেটা আইএস হয়ে যাবে, ওয়াই এর পরিবর্তে আই এবং এরপরে ইএস। এভাবে ড্রাই থেকে ড্রায়েস, ফ্রাই থেকে ফ্রাইস, ট্রাই থেকে ট্রাইস, ফ্লাই থেকে ফ্লাইস, বেবি থেকে বেবিস, সবগুলোতে আইইএস যুক্ত হয়েছে। এরপর দেখব শব্দের শেষে ওয়াই এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে এরপরে একটা এস যুক্ত হবে, যেমন বয় থেকে বয়েস, টয় থেকে টয়েস, ট্রে থেকে ট্রেস, প্রে থেকে প্রেস, প্লে থেকে প্লেস, ক্লে থেকে ক্লেস। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ 2টা নিয়ম। এই 2টা নিয়ম ছাড়া পৃথিবীতে যত শব্দ অর্থাৎ যতগুলো ভার্ব আছে বাকি সব ভার্বের সাথে এস যুক্ত হবে। প্রথম রুলসটা ভালো করে মনে রাখতে হবে, যেটা একটা টেকনিকের মাধ্যমে দেখানো আছে। আর 2 নাম্বার হচ্ছে ওয়াই রিলেটেড ফ্যাক্ট। এই 2টা রুলসের বাইরে যতগুলা ভার্ব থাকবে তার সাথে এস যুক্ত হবে।
এই ছিল ভার্বের সাথে এস, ইএস এবং আইএস যোগ করার নিয়ম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সকল শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবেন। থ্যাংকস ফর স্টেইং উইথ আস। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।